চাষিঘর এগ্রো থেকে আপনাদের স্বাগতম। আমার এই ছোট্ট খামারে, ঠিক আছে, 3টা গরু আছে, একটা বকনা বাছুর আছে। তো আমি ছোট করে শুরু করেছি, আপনাদের দোয়ায় ইনশাল্লাহ ভবিষ্যতে আরও বড় হবে। তো আমি ঘরও একবারে কম টাকায় কম খরচে করছি, বেশি টাকা খরচ করি নাই। কারণ যখন আমি দেখবো যে ভালো কিছু হয়েছে তাহলে তখন অবশ্যই খরচ করবো। এটা আমার বকনা, ঠিক আছে। যদিও এটার নিপেলে 4টা 5টা আছে, কি বলে, বাট, ঠিক আছে। তো সবাই খুব মজা করে বলে যে এটা ভাগ্যবান গরু, ঠিক আছে। তার মাথার দিকটাও কেমন জানি উঁচা, ঠিক আছে। তো এই হলো আমার গাই, ঠিক আছে। এটা কি হয়েছে বাবা, ঠিক আছে। তো মোটামুটি ভালোই দুধ পাই এটা থেকে। আর আমার সেই তেজি ষাঁড় গরু, যেটা মনে করেন যে মানে এত রাগ তার, ওর মানে ওরে শিকল দিয়ে বাঁধে রাখি, তারপর দেখেন কি অবস্থা ওর, ঠিক আছে। ওর এত জিদ, ও যদি একবার মনে করেন যে ধরতে পারে, বিশ্বাস করেন ওর এত শক্তি মশালা দিলে। তোমার গরুটা ইনশাল্লাহ কোরবানিতে সেল হয়ে যাবে, ঠিক আছে। এবার সেল করে ফেলবো। এইটারই ওরই ছেলে এইটা, ঠিক আছে। এটার বয়স প্রায় 18 মাস 19 মাস হয়েছে, ঠিক আছে। ওরই আবার এইটা ওর মেয়ে, ওরই ছেলে, ঠিক আছে। মোটামুটি এইটা কোরবানি দিয়ে আমি সেল করবো চিন্তা ভাবনা আছে আর কি, দেখা যাক আপনাদের দোয়ায়। তো আমাদের খামারে খামার বললে এখনো হয়নি, তবে ছোট করে শুরু করেছি। ইনশাল্লাহ একসময় আশা করি অনেক বড় মাপে, মানে বড় করে একটা খামার দিতে পারবো আশা করি, চেষ্টা করতেছি। জাত প্রজনন, জাতের যে মানে এটা আছে, আমি আসলে এইটাকে রাখবো, এটা রাখতে পারি, না হলে এটাকে সেল করে আমি হয়তো বা হলস্টেইন ফিজিয়ান গরু কেনার চিন্তা ভাবনা আছে। ওটা বকনা কিনবো একবারে 12-13 মাসের, ঠিক আছে। ওই ছোটো থেকেই শুরু করবো, জাত প্রজনন যাতে সুন্দর হয়, জাতমাত যেন ভালো থাকে, ওইভাবে করার চিন্তা ভাবনা আছে। তো আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন সাকসেসফুল হতে পারি। যদিও অনেকে বলবেন যে আমার এই খাবারের ব্যবস্থাটা ভালো না, আসলে তখন আমার বাবা এটা করেছে। তো তখন তেমন মানে ওনার তেমন মানে আইডিয়া ছিল না যে এটা কিভাবে করতে হয়। নর্মালি যেভাবে ভালো লাগছে ওভাবে করছে। তো আমি চিন্তা করছি যে নেক্সটে আমি যদি করি তাহলে মানে আমার মতো করেই ভালো মতো করবো, যাতে সব কিছু ঠিকঠাক থাকে। তো এটা নর্মালি আর কি, আসলে মানুষ তো এক লাফে বড় হতে পারে না, সব মানে ছোট থেকেই হয়, চেষ্টা করতে করতে হয়। তো চেষ্টা করতেছে ইনশাল্লাহ ভালো কিছু করার জন্য। তো আপনারা একটু দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।